আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব নির্বাচন ও গণভোট একসঙ্গে করায় খরচ বাড়বে বলল অর্থ উপদেষ্টা। আরও জানিয়ে দেব আগুনে ঝাঁপ দিয়ে বস্তা মাথায় নিয়ে ওসি ভাইরাল। আরও থাকছে অতিরিক্ত সংস্কার রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে না ফেলে বলল আইন উপদেষ্টা। সর্বশেষ জানিয়ে দেব ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের বৈঠক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচন ও গণভোট একসঙ্গে করায় খরচ বাড়বে অর্থ উপদেষ্টা। নির্বাচন আর গণভোট একসঙ্গে করার কারণে খরচ বাড়বে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। তবে এই বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না বলে জানান তিনি। সোমবার সচিবালয় সংক্রান্ত উপদেষ্টার এক পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এমন আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচন আর গণভোট একসঙ্গে করার কারণে খরচ বাড়তে পারে, তবে এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। নির্বাচনের জন্য এর মধ্যে যে বাজেট ধরা হয়েছে, গণভোটের কারণে এবং প্রবাসীর জন্য ভোটের ব্যবস্থা করা সেই বাজেট বাড়বে। নির্বাচন এবং গণভোট 2 দিন করার অনেক কঠিন বিষয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। তিনি আরো বলেন, নির্বাচন ও গণভোট একদিনে করাই ভালো। পৃথিবীর অনেক দেশেই এই ধরনের ব্যবস্থা রয়েছে। উপদেষ্টা আরো বলেন, পরিশোধিত তেল আনবে জ্বালানি মন্ত্রণালয়, আর আজ সেটা অনুমোদন দেওয়া হয়েছে। চালের দাম স্থিতিশীল ছিল, আবারও কিছুটা বাড়বে। এজন্য নন বাসমতি চাল আমদানি করা হবে। সাধারণত 40 থেকে 50 হাজার টনের কম আমদানি করার হয় না। দেশের ব্যবসায়ীদের একটু দায়িত্বশীল হতে হবে। পৃথিবীর অন্যান্য দেশের জিনিসপত্রের দাম এভাবে বাড়ে না। এর সমাধান প্রশাসনের দিতে হয় না, রাজনৈতিক সরকার লাগে। আগুনের ঝাঁপ দিয়ে বস্তা মাথায় নিয়ে আসছেন ওসি ভাইরাল। গাজীপুর মহানগরীর পূর্ব কুদুলিপাড়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পূর্বাইল থানার ওসি মোহাম্মদ খলিল হোসেন আগুনে ঝাঁপ দিয়ে তুলার বস্তা মাথায় নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। দুপুরে কুদারপুর আব্দুল রহমানের মালিকানাধীন তুলার গোডাউনে আগুন ছড়িয়ে পড়ার পর ঘন ধোঁয়ার কুলডুনি আর আতঙ্কের মধ্য দিয়ে ঝাঁপিয়ে পড়েন উদ্ধার কাজে তারা। মুহূর্তেই তারা ঝুটের বস্তা মাথায় নেওয়ার ভিডিও ভাইরাল। স্থানীয়দের মতে আলোড়ন তোলে। স্থানীয়রা জানান, আগুনের তীব্রতা দেখে ভয়ে কেউ গোডাউনের ভেতর ঢোকার সাহস পাচ্ছিল না। ঠিক সেই সময় ওসি খালিদ হাসান নিজের নিরাপত্তার তোয়াক্কা করে ভেতরে ঢুকে মাথায় তুলার বস্তা তুলে বের হতে শুরু করেন। তার এই দৃশ্য দেখে সাহস পান আশেপাশের মানুষ। তারা দ্রুত উদ্ধার কাজে যোগ দিলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় গোডাউনটি। প্রায় 10 লাখ টাকার মালামাল নিরাপদে সরিয়ে ফেলা সম্ভব হয়েছে। ঘটনার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের 3টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত সংস্কারের রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে ফেলবেন না বলল আইন উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের আইন বিচারক ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আমাদের দেশে যারা অথলেট আছেন তাদের যদি আপনি 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা ট্রেনিং করান, তাহলে সেটা হুইসাইন বোল্ট হয়ে যাবে, নাকি সে মারা যাবে। অবশ্যই মারা যাবে। কাজে আমাদেরকে বুঝতে হবে অতিরিক্ত সংস্কার যেটা আমি নিতে পারি না, সেরকম সংস্কার করতে গিয়ে রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে ফেলি কিনা সেটাও আমাদের চিন্তা করতে হবে। সোমবার 24শে নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জগন্নাথ সোহেল স্মৃতি মিলায়তনের আয়োজিত ঢাকায় পারিবারিক আদালতের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। সংস্কারের প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশে সংস্কার যদি কয়েক ধরনের বিভ্রান্তি কাজ করে, তাহলে বলে দিই কোথাও সংস্কার দৃশ্যমান হচ্ছে না। প্রতিদিনই আইসিটির বিচার টিভিতে দেখায়, তখনও বলে বিচার দৃশ্যমান হচ্ছে না। আমরা মনে করি সংস্কার হচ্ছে সাংবিধানিক পরিবর্তন। আমাদের সমস্ত চিন্তা হচ্ছে সংবিধান পরিবর্তন হয়নি, তার মানে সংস্কার হয়নি। পারিবারিক আদালতের প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, শুধু মামলার দায়ের করা না, নথি ব্যবস্থা, শুনানি ও রায়ের সব অনলাইনে হয়ে যাবে। আমরা এটাকে পেপারস কোর্ট বলতে পারি। এতে ভোগান্তি কমবে, সময় বাঁচবে, দুর্নীতি ও খরচ কমবে। এটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই। আমাদের প্রধান উপদেষ্টা তেজগাঁওয়ের বাসার নিচে 2টি বড় বড় অফিস রয়েছেন। ওনার অফিসের বড় অফিস হচ্ছে হোয়াটসঅ্যাপ। পৃথিবীতে যে সমস্ত দেশের ডিজিটাল হয়েছে, সেখানে সমস্ত দেশের পেপার ওয়্যারলেস রয়েছে। ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের বৈঠক। ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোয়াবেগির সঙ্গে সৌজন্য সাক্ষাতের বৈঠক করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুল রহমান। রাজধানীর শাহবাগে হোটেলের ইন্টার কালেকশন এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ানা, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসান হাবুব জুবাইর এবং জামায়াতের আমির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর আব্দুল মোহাম্মদ হাসান। লিবারেল ডেমোক্রেসি পার্টির মহাসচিব দেলোয়ার হোসেন আহমেদ বলেছেন, চট্টগ্রাম বন্দরে আমাদের
আমাদের জাতীয় সম্পদ, আমাদের কৃষক, শ্রমিক, মেহনতি জনতা এবং এটির মালিক। অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে আমরা এই সম্পদ পরিচালনা করে আসছি, কিন্তু আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে কোনো সহযোগিতা ছাড়াই এই সম্পদ ইজারা দেওয়া হয়েছে। বন্দর ইজারা দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের নেই। কুমিল্লায় চান্দিনা উপজেলায় দোলাই নবাবপুর আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে গণতান্ত্রিক কৃষকদের ত্রিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনের স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পতনের পর ডক্টর ইউনূস তার পকেটের লোকজন নিয়ে একটি বিশেষ দেশকে সুবিধা দেওয়ার জন্য তিনি সাক্ষাৎ রয়েছেন, কিন্তু এদেশের মানুষ তার এই দুর্ভিক্ষতার কথা জানতে চায় না। ইতিমধ্যে তিনি তার সবকিছু কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রমাণ করেছেন তিনি এই দেশের জাতিকে ভালোবাসেন না, ক্ষমতার সনদকে ভালোবাসেন না। কেউ যদি দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা করে তাহলে দেশের মানুষ তাকে ক্ষমতা করবে না। সাবেক এই মন্ত্রী আরো বলেন, আমাদের দেশে যদি কোনো কাজ করতে হয় তাহলে প্রতিযোগিতার মাধ্যমে সেই কাজের অগ্রগতিকার করতে হবে, কিন্তু তিনি আমাদের সেই মূল্যবান ব্যবস্থাপনাকে আজকের বিনা প্রতিদ্বন্দ্বিতায় লুকিয়ে লুকিয়ে ইজারা দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার গত 15 মাসে সফলতা দেখাতে ব্যর্থ হয়েছেন। তারা নানাভাবে দুর্নীতির সঙ্গে নিজেকে সম্পর্কিত করেছেন। এলডিজির মহাপরিচালক আরো বলেন, তার প্রতিষ্ঠানিক গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংক এই প্রতিষ্ঠানগুলোর হাজার হাজার কোটি টাকা সুদ তিনি মকুব করে দিয়েছেন। এই কাজ তিনি করতে পারতেন না। নির্বাহী আদেশে তিনি নানা অপরাধ করে যাচ্ছেন। শেখ হাসিনা যেমন অপরাধের জন্য আদালতে বিচার হয়েছে, আমার মনে হয় ডক্টর ইউনূসেরও সেই সমস্ত অবৈধ কর্মকাণ্ডের জন্য বাংলার মাটিতে তার বিচার হবে। আগামী নির্বাচনে বিএনপির নেতৃত্ব আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে এই দেশের মানুষের মুখে হাসি ফোটাতে পারবো বলে মনে করি আমি।